आगामी 10 जुलाई से शुरू हो रहे श्रावणी मेला को लेकर तारकेश्वर के एक गेस्ट हाउस में हुगली जिला कलेक्टर मुक्ता आर्या की अध्यक्षता में एक उच्च स्तरीय प्रशासनिक बैठक आयोजित की गई। बैठक में राज्य के 7 मंत्री चंद्रिमा भट्टाचार्य, अरूप विश्वास, सुजीत बोस, पुलक राय, इंद्रनील सेन, बेचाराम मन्ना और स्नेहाशीष चक्रवर्ती, आरामबाग सांसद मिताली बाग, विधायक अरिंदम गोइन, असीमा पात्रा, चेयरमैन पिंटू महतो समेत प्रशासन के शीर्ष अधिकारी मौजूद रहे। बैठक में श्रावणी मेला की तैयारियों की समीक्षा की गई। দাদা হ্যাঁ এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ হয়, প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে। বাম দিকে গাড়ি, বাম দিকে গাড়ি, দাদা হ্যাঁ এখানে এসেছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ ওইটা টপ হবে। এই সামগ্রিকভাবে শেওড়াপুলি নিমাইতিত্তি ঘাট সহ 16টি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে, আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি, তারও কিছু পরামর্শ রয়েছে, সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা। আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায় এবং আসার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে,
আসার পথে শৌচাগার, পানীয় জল, তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম, সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়া ফেলা হয়েছে এবং আমাদের একদিকে চন্দননগর পুলিশ কমিশনারেট, একদিকে হুগলি গ্রামীণ পুলিশ, তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যা আমাদের কাছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে। তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট ছিলাম সমস্ত মাননীয় মন্ত্রীরা এবং সমস্ত দপ্তরের আধিকারিকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ হয়, প্রশাসনিক স্তরে কী কী আলোচনা কীভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা সমস্ত বিশেষ করে মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, মাননীয় মন্ত্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সবাই এসেছিলাম। সব রকমভাবে আমরা দেখলাম, আমরা সমস্ত যে যার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বাকি আছে, কী করতে হবে সবটাই করলাম। মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় সেইভাবে, এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ দিল। মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন দেশ সামলাতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়, জেলা প্রশাসন সেদিক থেকে কী? হ্যাঁ, মিটিংয়ে জিএম এসপি তারা ছিলেন, তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন। আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে, সেইভাবেই সমস্ত নির্দেশ মেনে এখানে হয়। একটাই সমস্যা, এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চওড়া, এখানে রাস্তাগুলো 12 ফুট 13 ফুটের রাস্তা, এত লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দে আর 100% তারা এই ব্যাপারে পারদর্শী, অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে। নতুন কোনো পদক্ষেপ কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে? হ্যাঁ, সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন, এখানে ব্যাচেলার মান্না আছেন, রামেন্দ্র গুহা আছে, আমাদের 2 বিধায়ক আছেন, যারা আছেন তারা সবাইকেই আপনাদের জানাবেন। আমরা তো আজকে সবাই আলোচনা করলাম, আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি, যথাসময় আপনারা সবটাই জানতে পারবেন।